চুয়াডাঙ্গায় ২.৫ বছর পর শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়, একমাত্র আসামির মৃত্যুদণ্ড। দীর্ঘ প্রায় ২.৫ বছর অপেক্ষার পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের শিশু মরিয়ম খাতুন ধর্ষণ ও হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করেছেন আদালত। আলোচিত এই মামলায় একমাত্র আসামি মোহাম্মদ আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও কারাভোগ করতে হবে। রায় ঘোষণার পরপরই কঠোর পুলিশ পাহারায় দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। সোমবার ২০ জুলাই দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোক্তাগির আলম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মামলার নথি থেকে জানা যায় ২০২৩ সালের ২১ ডিসেম্বর সকাল ১১টার দিকে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের ভ্যান চালক ইকবাল হোসেনের মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী মরিয়ম খাতুন, তার ছোট বোন আসিয়া খাতুন এবং প্রতিবেশী ২ শিশুকে নিয়ে স্থানীয় হাড়িভাঙা মাঠে শাক তুলতে যায়। এক পর্যায়ে একটি ভ্যান রেখে সেখানে উপস্থিত হয় এক ব্যক্তি। সে মরিয়মকে আরো ভালো জায়গা থেকে শাক তুলে দেওয়ার কথা বলে পাশের ভুট্টা ক্ষেতের দিকে নিয়ে যায় এবং অন্য শিশুদের অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পর ওই ব্যক্তি একাই ফিরে এলে অন্য শিশুরা মরিয়মের কথা জানতে চাইলে সে জানায় মরিয়ম পরে আসবে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় শিশুরা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায়। পরে মরিয়মের মা, বাবা, স্বজন ও স্থানীয় লোকজন মাঠে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় আলী হোসেনের ভুট্টা ক্ষেত থেকে মরিয়মের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহত শিশুর বাবা ইকবাল হোসেন জীবননগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত ভার পেয়ে জীবননগর থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে উপজেলার গয়েশপুর গ্রামের বড় মসজিদ পাড়ার আবু তাহের মোল্লার ছেলে মোহাম্মদ আবু হোসেন ওরফে ফটিককে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে আদালতে ৩১ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষীদের জবানবন্দি, ডিএনএ রিপোর্ট, স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং অন্যান্য আলামত পর্যালোচনা করে আদালত একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। গত বুধবার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ২০ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম শাহজাহান মুকুল রায়ের পর সাংবাদিককে বলেন, ধর্ষণ এবং হত্যা মামলার আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল। মাননীয় আদালত এই মামলার ৩১ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে সর্বোচ্চ শাস্তি আবুল হোসেন আলাইস ফটিকের মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেছেন এবং ২ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছেন। এই মামলায় রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ সন্তুষ্ট। বাংলাদেশের মানুষ ধর্ষণের মামলায় এরূপভাবেই ন্যায় বিচার পাক, এটি রাষ্ট্রপক্ষ আশা করে। নুসরাত জাহান মৌলি, রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক।